হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ রবিবার, আর রবিবার সকালে জলখাবার যদি একটু অন্যরকম না হয় তাহলে হয় নাকি কখনো বলো তো? সপ্তাহের বাকি দিনগুলোতে তো সেই ভাত ডাল এসব দিয়েই কাটে, আর এই দিনটাতেই সবার ছুটি থাকে, বর মেয়ে দেওর সবাই বাড়িতে থাকে, তাই জন্য একটু অন্যরকম খাবার দাবার করার চেষ্টা করি। তো কাল রাতেই ঠিক করা হয়েছিল যে আজকে তরকার রুটি বানানো হবে। সেই মতো কিন্তু তরকার ডাল বাজার থেকে নিয়ে এসে রাখা হয়েছিল, আর আমি পরে কিন্তু ডালটাকে ভিজিয়েও রেখেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি বাসি কাজকর্ম সব সেরে প্রায় 9টার মধ্যে তখন রান্নাঘরে ঢুকে পড়েছি। আর রান্নাঘরে ঢুকে কিন্তু আমি শুরু করে দিয়েছি আমার যে কাজকর্ম, মানে রুটি আর তরকা, ডিম তরকা, সেটা বানানোর জন্য। সাধারণত কি হয়, আমার বাইরে গিয়ে খুব বেশি একটা খাওয়া হয় না, যেহেতু বাইরে খুব বেশি বেরোনো হয় না সেহেতু বাইরে গিয়ে খাওয়াও হয় না। আর যদিও বা কোনো সময় বেরোই, আমার বরমাসি আবার বাইরের খাবার একদম পছন্দ করে না। আর একা একা বাইরে দাঁড়িয়ে খাবার খাওয়াটা, বা কোনো রেস্টুরেন্টে গিয়ে ও বসে থাকবে আমি খাবার খাবো, বা কোনো ফুটে ও খাবে না, আমি ও পাশে দাঁড়িয়ে থাকবে আমি খাবো, সেটা দেখতে না একটা কীরকম লাগে, আর নিজের খেতেও ভালো লাগে না। তো সেই কারণে আমারও কিন্তু খাওয়া হয়ে ওঠে না। আর মাঝে মধ্যে এই জন্য বাড়িতেই তৈরি করে নিই। আর বাড়িতে যখন তৈরি করি সবাই মিলে একসাথে খাওয়া হয়, আর সবাই মিলে খাওয়ার আনন্দটা তো একটু অন্যরকমই হয়। আর এখন যেহেতু পুচকে অনেকটাই ছোট, তাই যখনই বলবো যে এটা খাবো ওটা খাবো তখনই খাওয়া হয়ে ওঠে না, কারণ সব দিকটা অ্যারেঞ্জ করে ওকে আগে ঠিকঠাক করে তারপর রেডি। ফাইনালি কিন্তু আমার রুটি আর তরকা রেডি। কিন্তু আমি একটা রুটি আর তরকা একটু খেয়ে নিলাম, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। পরে আবার বরমাসে আসলে তখন খাবো। এরপরে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ডিম রান্না করার জন্য। আর আজকে তো রবিবার, তো প্রত্যেক রবিবারই চিকেন হয় বা মাটন হয় বা মাছ হয়, যাই হোক। কিন্তু গত শুক্রবার যেহেতু ছুটি ছিল গুড ফ্রাইডের কারণে, তো সেই কারণে সেদিন চিকেন হয়ে গেছে। আর মাটন আজকে হবে না, কারণ গরমটাও একটু পড়েছে। আর আজকে রান্না হবে ডিম, অনেকগুলো ডিম রান্না হবে। আর ডাল আর ভাত কিন্তু শাশুড়িমা সকালেই করে নিয়েছেন, আর তারপরে আমি তরকারুটি করতে এসেছিলাম। আর ওদিকে দেখো কেটে রেখেছি কাঁচা কলা, যেহেতু আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করবো। আর এদিকে কাঁচা কলা কেটে রেখেছি, কারণ শাশুড়িমা যেহেতু আলু খান না, তো সেই কারণে ওনার জন্য কয়েকটা কাঁচা কলা ওর মধ্যে দিয়ে দেবো। তো অনেকগুলো ডিম তো সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো বাকি ডিমগুলো ভাজা করে নিচ্ছি। প্রথমে একটা গোটা ডিমের অমলেট করে নিলাম, সেটাও আমার জন্য। আর পরে যে রাতের জন্য যে ডিমগুলো করছি সেগুলো আবার অর্ধেক করে খাওয়া হবে, কারণ দুবেলা দুটো করে ডিম খাবো না, কেউই বলেছে খাবে না। রাতে তো দুধ নেওয়া হবে, রাতে আবার আলাদা কিছু রান্না করে নেওয়া হবে, তো সেই কারণে বললো অল্প করে রাখতে। আমি সেই মতোই করে রেখেছি। এদিকে ডিমটা রান্না করতে করতে কিন্তু বরমাসে চলে এসেছিলো, তারপরে কিন্তু আমরা সবাই মিলে বসে একসাথে খেয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি পুচকেও খাইয়ে নিয়েছি, আর ওকে তো এখন মাঝে মধ্যে একটু করে ভাত দিচ্ছি। তো আজকেও একটু ভাত আর ডাল দিয়েছিলাম সকালের দিক করে, আবার দুপুরের দিক করেও তাই দেবো। এখন দেখো ডিমটা আমি রান্না করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর একটু টমেটো কুচি দিলাম। আর এদিকে মশলা, আমার গতকালের মশলা রেডি করা ছিল, তো সেই কারণে আর কোনো রকম মশলা বাটবো না, শুধু আদা রসুন আর লঙ্কাটা বেটে নিয়েছি। আর বাকি তো মশলার গুঁড়ো রয়েছে, তো সেই কারণে ওগুলো দিয়েই করে নেবো। আর এখন দেখো প্রথমে কাঁচা কলাগুলো একটু ভেজে নিলাম, আর আলুগুলো তো প্রথমে ভেজে তুলেই রেখেছি। তারপরে যখন মশলাটা একটু কষা কষা হয়ে গেছে, তখন কিন্তু আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর বেশ কিছুটা পরিমাণে কষানোর পর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, কারণ দুবেলার যেহেতু তরকারি, তো প্রায় এক কড়াই, আর অনেকগুলো লোক, বেশিরভাগ দিনই আমাদের রাতের দিকে রান্না হয়, মতো আজকেও কিন্তু রান্না হবে। আর দেখো অনেকটা জল দিয়ে দিয়েছি, আর জল দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু ডিমগুলোও দিয়ে দিলাম, আর যে বাকি ডিমগুলো যেগুলো অমলেট করা ছিল গোটাটা আর অর্ধেকগুলো, সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দেখো পুরো এক কড়াই ঝোলে টুবুটুবু। আর এখন কিন্তু আমি আমার পুচকের খাবার রেডি করছি। সকালে তো বললাম ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, ওকে খাইয়েছি, আর বাকিটা রাখা ছিল, তো ডাল আর ভাত আর ওখানে রেখে দিয়েছি। দিয়ে এখন সেটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, একটু নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে তারপর ওকে খাইয়ে দেবো। আর এদিকে কিন্তু আমি বেসিনে যতগুলো বাসন ছিল সেগুলো সব আবার ধুয়ে ফেলছি, কারণ বাইরে আমাদের যে কলপাটটা ছিল সেটা তো তোমরা দেখেছো, সেখানে আবার এখন কুয়ো বসিয়েছে। অনেকদিন আমি তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তো সেই কারণে দেখানো হয়নি। এবার নেক্সট ভিডিওতে, কোনো একটা ভিডিওতে যখন আমি শেয়ার করব তখন হয়তো ঠিক দেখিয়ে দেবো। ছোটো ছোটো ক্লিপ তুলে রাখা আছে, কিন্তু ভিডিওগুলো এডিট করার কারণে আমার ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না। তো সেই জন্য আমি এখন বেসিনেই বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। আর এইসব তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুচকের খাবারটাও রেডি হয়ে গেছে। তো দেখো খাবারটা কিন্তু এখন আমি গ্লাস দিয়ে ভালো করে চেপে চেপে নরম করে নিচ্ছি। নরম করে নিয়ে ওকে চাকনিতে ছেঁকে খাওয়াবো, শুধু লিকুইডটাই খাওয়াবো, আর যে চিবড়াগুলো যে থাকবে ওগুলো তো ফেলে দেবো। আর ও তো এখন গিলতে পারে না, একটু দানা পড়লেই কিন্তু মুখে রক্ত তোলে। আর এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ানোর পর ওকে এখন একটু শুয়ে দিয়েছি, আর এখন মনের সুখে খেলা করছে। এরপরে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো সন্ধেবেলা সব জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে, তো বিছানা চাদরটা কিন্তু পেতে নিলাম। এদিকে কিন্তু বাইরে জামা কাপড় কিচ্ছু তোলা হয়নি, আবার আগামীকাল আবার ঐশীর পরীক্ষা, তো সেই কারণে ওকেও পড়াতে বসতে হবে, তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করছি।
যেহেতু আমি ছাড়াও একদমই পরে না, সেক্ষেত্রে একটু চাপ হয়ে যায়। আর এখন দেখো আমি যাচ্ছি ব্যালকনিতে জামা কাপড় তুলতে। দেখো প্রচুর জামা কাপড় কাচা ধোয়া হয়েছে, আর এটা শুধু আজকের না, এটা কিন্তু আমাদের প্রতিদিনেরই গল্প। তো জামা কাপড়গুলো আমি তুলে দালে আনলাম, নিয়ে এসে কিন্তু আমি ঘরে রেখেছি। আর ঘরে রাখার পরে কিন্তু আমি এই যে ভাঁজ করে নিয়েছি, সব ভাঁজ করে আবার সব পরিপাটি করে জায়গা মতো রেখে দিয়েছি, যেখানেটা সেখানে, না হলে অগোছালো থেকে যাচ্ছে। কিন্তু তাও পুরোপুরি পরিষ্কারভাবে আমি ঘরটা গোছগাছ করতে পারিনি, কারণ এদিকে পুচকেও আবার আমার কাছে চলে এসেছিলো, ওর নিচে ছিল এতক্ষণ, যেহেতু খুব কান্না করছিল, তো ওর বাবা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ছিলাম আজ একটু বেরোবো, কারণ রবিবার ছাড়া অন্য দিনগুলো তো আর বেরোনোর সময় হয় না, বড়েরও ঠিকঠাক ছুটি থাকে না, সপ্তাহের এই একটা দিনই ছুটি থাকে। কিন্তু যেহেতু কালকে ঐশীর পরীক্ষা, সেই কারণে আর বেরোনো তো হলোই না, উল্টা আরও ঘরের অনেকগুলো কাজ পড়ে গেল। আর সকালবেলা দিয়ে রান্নাবান্নার তাল তো থাকেই প্রত্যেক রবিবার হলে। তারপরে কিন্তু আমি দেখো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচে চলে গিয়েছিলাম। নিচে গিয়ে কিন্তু আবার ঐশীকে পড়াতে বসেছি অনেক, আর পড়াতে গিয়ে দেখছি এতদিন ধরে যে কোশ্চেন আনসারগুলো আমি ওকে সব একটু একটু করে রেডি করিয়েছি, সবই ভুল বলছে। সেগুলো দেখে তো আমার খুব মাথা গরম হয়ে গিয়েছিলো। তারপর আমি ওকে পড়ানো ছেড়ে দিয়ে বাবাকে বললাম পড়াতে, তারপর আমি উঠে চলে গিয়েছিলাম। এদিকে পুচকুকে আবার ওষুধ খাওয়াতে হবে, টাইম হয়ে গেছে। ওকে ওষুধ খাইয়ে তারপর ওর জন্য কিন্তু দুধ জাল দিয়ে নিলাম, তারপর ওকে আবার খাওয়াতে হবে, কারণ এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে। বাই।